আজ একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজ বিকেলবেলা থেকেই ব্লগটা শুরু করছি। ছাদে গেছিলাম জামা কাপড় তোলার জন্য। গিয়ে দেখি পরিবেশটা এত ভালো লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, আকাশে মনে হচ্ছে যেন মেঘেরা নিজেদের মধ্যে লুকোচুরি খেলছে। সাদা মেঘ আর কালো মেঘের আনাগোনা চলছে। এত ভালো লাগছিল পরিবেশটা দেখে, তাই জন্য একটু ক্যামেরাবন্দিও করে নিলাম। দেখো, কালো মেঘটা এত কালো হয়ে এসেছে যে মনে হচ্ছে যেন যে কোনো সময় কিন্তু বৃষ্টি নামবে। তাই আর বেশি দেরি করা ঠিক হবে না, চলো জামা কাপড়গুলো তুলে নিই, নাহলে সেগুলো ভিজে যাবে। জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে যাবো, শ্লোককে ঘুম পাড়িয়ে এসেছি, দেখি ও কী করছে গিয়ে। দেখো, জামা কাপড় যেই তোলা হয়েছে তোমাদের বললাম না, দেখো বৃষ্টি এক্ষুনি শুরু হয়ে গেছে। মেঘটা যা কালো করে এসেছিলো সে তো হওয়ারই ছিল। চলো আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, নিচে চলে যাব। শ্লোক ঘুম থেকে উঠে গেলে ও যা করে করবে, একটু খেলবে, ওকে একটু খাইয়ে দাইয়ে দিয়ে। ওদিকে সকালবেলায় একটু তরকার কলাই ভিজিয়ে রেখেছিলাম। বৃষ্টির দিনে একটু রুটি তরকা হলে রাত্রিবেলায় মন্দ হয় না বলো, তাই একটু রুটি আর তরকারি বানাবো। তরকা বানানো এমন কিছু আহামরি কিছু না, তাও যেহেতু তোমাদের সাথে নিত্যদিনের ব্লগ শেয়ার করি, তাই ভাবলাম এটাও শেয়ার করি। তাই জন্য চলো তোমাদের ভিডিওটা দেখাই। তরকার কলাইটা ভেজানো ছিল, সেটার মধ্যে একটুখানি কুচিয়ে রাখা রসুন কুচি আর লবণ আর পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো অল্প একটু দিয়েছিলাম, আর একটু সর্ষের তেল দিয়ে এটা বন্ধ করে রেখে দেবো সিটি দেওয়ার জন্য। ওদিকে দেখি শ্লোক কী করছে। সে জানো তো বৃষ্টির জন্য বাইরে বেরোতে পারেনি, তাই তার মন খারাপ। ওদিকেও করিডোরের মধ্যেই খেলছে, করিডোরের মধ্যেই সমানে খেলে যাচ্ছে। ওখানে পাশে দাদাদেরকে খুঁজে পেয়েছে তাদের সাথে খেলার জন্য, আবার নিজেও খেলছে, আর বাবা মা তো আছেই খেলার জন্য। এমন খেলছে যে দেখো, খেলতে খেলতে তার ব্যাটটাই যে কখন ছুঁড়ে চলে যাচ্ছে সেটাই খেয়াল নেই। আবার কুড়িয়ে নিয়ে খেলা শুরু হয়ে যাচ্ছে। ওই বা কী করবে বলো, বৃষ্টির দিনে ও ঘরে থাকতে কি আর ভালো লাগে? ও খেলছে, খেলুক, চলো ওদিকে রান্নাটা কমপ্লিট করে নিই। তেলের মধ্যে টমেটো পেঁয়াজ কুচি করে রাখা, সেটা দিয়ে একটু ভাজা করে নেব। পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি দিলাম, তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে। আর একটু নুন দিয়েই একটু তরকার কলাইটা ভিজিয়েছিলাম, তো তাই এখানে সেরকম দেওয়ার দরকার নেই, টেস্ট বুঝে দেব। আর আমি একটু দুদানা চিনি দিয়েছি একটু ব্যালেন্স করার জন্য, তোমরা চাইলে নাও দিতে পারো। তো আমার মনে হয় দিলে একটু রান্নাটা একটু বেটার হবে হয়তো, আমার মনে হয় পার্সোনালি। আচ্ছা বেশ, এরপর তরকার কলাইটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সিদ্ধ করলাম, সেই তরকার কলাইটা মিশিয়ে দেব। আর এরপর আসল তরকার তো বানানো কিছুই না, এর মধ্যে একটু তরকার মশলা থাকলেই ব্যাস, তরকার মশলাটা দিয়ে একটু নেড়েচেড়ে একটু নামিয়ে নিলেই হয়ে যাবে। আর ওদিকে আটাটাও মেখে রেখেছি, চলো ঝটপট কটা রুটিও বানিয়ে নেব। শ্লোক খেলতে খেলতে যদি হয়ে যায় তাহলে ভালো, ওর খেলা শেষ হলে ওকে ডিনারটা করিয়ে দেবো, তারপর আমরাও ডিনার করে নিতে পারবো। দেখো রুটিটাও সেঁকা হয়ে গেল, এবার দেখি তিনি কি করছেন। ওদিকে তো দেখছিলাম খেলছে, দেখি এতক্ষণও খেলছে কি না এখন। ও বাবা, ওইদিকে তো খেলার পার্টনার চেঞ্জ হয়ে গেছে, এখন বাবার সাথে খেলছে। ও বল ছুঁড়ে দিচ্ছে, বাবাকে কুড়িয়ে আনতে হবে, ও যাবে না কিন্তু। যাই হোক, চলো এবার শ্লোককেও নিয়ে এসে খাইয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।